গোটা দেশ জুড়ে এসআইআর চলছে, অর্থাৎ দেশের 12টি রাজ্যে চলছে এসআইআর। তার মধ্যে পশ্চিমবঙ্গেও ইতিমধ্যে এসআইআর এর তালিকাও দেখা যাচ্ছে। তবে এবার বাংলায় যে এসআইআর এর খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে আশ্চর্যজনক বিষয় এবং খবর পাওয়া গেছে যে এই তালিকায় বাদ গেছে 24 লক্ষ মৃত ভোটারের নাম। নাম বাদ গেল 24 লক্ষ নিখোঁজ ভোটারের। বাংলা থেকে 58 লক্ষ ভোটারের নাম বাদ। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, এসআইআর এর যে খসড়া তালিকা, সেখানে 24 লক্ষ মৃত ভোটারের নাম, বাংলা থেকে 58 লক্ষ ভোটারের নাম বাদ গেছে, কি জানতে পারছো বিস্তারিত? পূর্ব ঘোষণা মতো মঙ্গলবার সকালেই জাতীয় নির্বাচন কমিশন এসআইআর এর যে ফাইনাল খসড়া তালিকা, সেই খসড়া তালিকা আজকে প্রকাশ করেছে। ইতিমধ্যেই জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে প্রায় 24 লক্ষ মৃত ভোটারের নাম কিন্তু বাদ গিয়েছে। নিখোঁজ প্রায় 12 লক্ষ ভোটারের কিন্তু নাম বাদ গিয়েছে। এছাড়াও 58 লক্ষের উপর বেশি নাম মোট বাদ গিয়েছে বলে এখনো পর্যন্ত যে ফাইনাল খসড়া, সেই ফাইনাল খসড়াতে কিন্তু বলেছে। অন্যদিকে বেশ কিছু হিয়ারিং হলে কিন্তু এই সংখ্যাটা আরো বাড়তে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ। 26-এর বিধানসভার আগে বাংলার ভোটার তালিকায় নিবিড় সংশোধনের কাজ হয়েছে। এনুমারেশন ফর্ম বিধি পূরণ থেকে শুরু করে খসড়া তালিকার প্রকাশ, এই সব পর্ব শেষ হয়েছে মঙ্গলবার। প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। তাতে কত ভোটারের নাম বাদ পড়েছে? প্রায় 58 লক্ষেরও বেশি। যদিও বাংলার বিজেপি নেতারা বারবার বলে এসেছিলেন বাংলায় 1 কোটি রোহিঙ্গা ও বাংলাদেশি রয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে 1 কোটি নাম কিন্তু এই ক্ষেত্রে বাদ যায়নি। 58 লক্ষের বেশি কিন্তু বাদ পড়েছে। ভোটার তালিকায় ভূত খুঁজতে বিশেষ নিবিড় সংশোধনের কাজ রয়েছে। সব মিলিয়ে প্রায় এখনো পর্যন্ত যেটা যাচ্ছে যে খসড়া তালিকায় ভুয়ো ভোটারের সংখ্যা 1,83,328 এখনো পর্যন্ত। সেই সংখ্যাটা আগামী দিনে বাড়বে কিনা সেটা নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্তগুলিতে বোঝা যাবে। রোহিঙ্গা, বাংলাদেশি সহ রাজ্যের অবৈধ ভোটারের সংখ্যা নিয়ে বিজেপির যে দাবি বা শুভেন্দু অধিকারীর যে দাবি, সেই শুভেন্দু অধিকারীর দাবি কিন্তু কমিশনের যে এসআইআর প্রক্রিয়া, সেই এসআইআর প্রক্রিয়াতে আপাতত মিলল না। কারণ খসড়া তালিকাতে আবারও বলছি ভুয়ো ভোটারের তালিকার সংখ্যাটা প্রায় কম বেশি এদিক ওদিক হতে পারে। এখনো পর্যন্ত 1,83,383। অন্যদিকে যেটা জানা যাচ্ছে যে 58 লক্ষের বেশি যে নাম বাদ পড়েছে, সেই নামটা সব থেকে বেশি মৃত ভোটার, যেটা 24 লক্ষ সামথিং, এবং নিখোঁজ ভোটার যেটা 12 লক্ষ সামথিং। এরপর আজকের যে ভোটার তালিকার যে মার্জনা করবেন এসআইআর এর যে খসড়া তালিকা, সেই খসড়া তালিকায় কোনো ভুয়ো ভোটার, কোনো মৃত ভোটার বা কোনো নিখোঁজ ভোটারের যদি নাম উঠে থাকে, সেই ক্ষেত্রেও যারা বুথ স্তরের এজেন্ট, তারা কিন্তু এই খসড়া তালিকার এগেনস্টেও কিন্তু কমপ্লেন করতে পারবে। সেটারও কিন্তু প্রভিশন কিন্তু এই এসআইআর এ দেওয়া হয়েছে। এছাড়াও যদি কোনো বৈধ নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ যায়, সেও কিন্তু নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য কিন্তু আবেদন করতে পারবে বলে কিন্তু আরো একবার সাফ জানিয়েছে নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত যে এসআইআর এর যে প্রায় 58 লক্ষ বেশি নাম বাদ গিয়েছে, সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের তরফ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। সবাই বলেছেন যে বিষয়টা তারা লক্ষ্য রাখছেন, বিষয়টা লক্ষ্য রেখে হয়তো বিকেলের মধ্যেই সবাই প্রেস কনফারেন্স করে এগুলো বলবেন। তবে সবচেয়ে কলকাতা সংলগ্ন যে বুথগুলি রয়েছে, সেই বুথগুলিতে কিন্তু বহু ভোটারের নাম বাদ গিয়েছে। বিশেষ করে বন্দর এলাকায় ফিরাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভাতেও প্রায় 10,000-এর উপরে ভোট কিন্তু ইতিমধ্যেই বাদ গিয়েছে। কলকাতার যে বিধানসভাগুলি রয়েছে, সেই বিধানসভাগুলিতে প্রায় সব জায়গাতেই কিন্তু প্রায় 10,000-এর আশেপাশে কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে। এখন দেখার যে এই যে ফাইনাল খসড়া তালিকা হয়েছে, সেই ফাইনাল খসড়া তালিকা দেখার পর সমস্ত রাজনৈতিক দলগুলি কি প্রতিক্রিয়া দেয়। অন্যদিকে যে 12 রাজ্যের কথা জাতীয় নির্বাচন কমিশন বলেছেন, সেটা গুজরাট, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, এই রাজ্যগুলি থেকেও কিন্তু নাম বহু ভোটারের বাদ গিয়েছে। এখন দেখার যে সর্বভারতীয় স্তরেও এই বিষয়টা নিয়ে আজকে কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি কি প্রতিক্রিয়া দেয়।
একদমই, ধন্যবাদ। অর্থাৎ ইতিমধ্যে বেশ কয়েক লক্ষ নাম বাদ গেছে, তবে যারা বৈধ রয়েছেন বা যাদের নাম বাদ গেছে এমন যদি মনে হয় তবে কিন্তু তারা কমপ্লেন করতে পারেন। তবে এবার খসড়া তালিকা প্রকাশের পর এখনো পর্যন্ত বিরোধীরা কিন্তু এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য রাখেনি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।